حتى استيقنت আমি আরজ করলাম হে আল্লাহর প্রিয় রাসূল পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বহুমুখী সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশ AKNB'র উদ্যোগে আয়োজিত হল পবিত্র দরসুল হাদিস মাহফিল। গত 15 সেপ্টেম্বর সোমবার বিকেল 3টায় মুরাদপুরস্থ LGD ভবন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। দরসুল হাদিস সংস্থার বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ ডাক্তার শাহাদাত হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত শাহজাদা আব্দুল করিম আল কুতুবী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি ওসির রহমান আল কাদিরি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবুল কাশিম নুরি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদউদ্দিন ও বরেণ্য আলমীদ্দিন অধ্যক্ষ আল্লামা SM ফরিদউদ্দিন। মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমানে খুদ্দামুন নাস বোর্ড অব ট্রাস্টিজ এর সচিব সম হামেদ হোসেন। বিষয়ভিত্তিক দরস প্রদান করেন অধ্যক্ষ আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী, আল্লামা মুফতি ইব্রাহিম হানাফি, অধ্যক্ষ ডক্টর আল্লামা জাফরুল্লাহ, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদিরি, আল্লামা আশিকুর রহমান আল কাদিরি, আল্লামা ফখরুদ্দিন আল কাদিরি, আল্লামা আব্দুল আজিজ রজবি সহ আরো অনেকেই। মাহফিলে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, স্পষ্ট বলতে চাই ইনশাআল্লাহ সেটা আমি আপনাদের পাশে থেকে করে যাব। পবিত্র কোরআন যে 104টি আসমানি কিতাব আপনারা জানেন, মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, ওনাদের কাছে পবিত্র ধর্মগ্রন্থ দিয়েছেন। তার মধ্যে 100টা সহিফা উনি পাঠিয়েছেন, ছোট ধর্মগ্রন্থ। আর বড় ধর্মগ্রন্থের মধ্যে 4টি ধর্মগ্রন্থ, জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন। উক্ত মাহফিলের প্রধান আলোচক শাইখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি বলেন, এটা আল্লাহ বলেন নাই যে শুধু আমার ইতাআত করো, বরং আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আর আরেক আয়াতে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তাহলে ইতাআতের সম্পর্ক কলবের সাথে, আকীদার সাথে, ইত্তেবার সম্পর্ক আমলের সাথে। রাসূলের পাকের ইতাআত এবং ইত্তেবা যদি বলে শুধু আল্লাহ এবং রাসূলকে মানা যাবে আর কাউকে মানা যাবে না, তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। তাহলে এই যে বক্তব্যগুলো, এগুলো তো আল্লাহ ও রাসূল বলেন নাই, এরা নিজেদের বক্তব্য। কিন্তু আল্লাহ তো বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। উলিল আমরের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবুল কাশিম নুরি মাদাজিল্লাহুল আলী বলেন, প্রিয় রাসূল ইসলামকে অনেক নিয়ামত দান করেছেন। দান করার পরে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে রাসূল, আপনি আপনার রবের নিয়ামতগুলো বর্ণনা করুন, চর্চা করুন, নিয়ামতগুলো বর্ণনা করুন। মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত নিয়ামতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দরসুল হাদিস মাহফিলের সভাপতি শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর বলেন, হযরতে সওবান আল্লাহ রাসূলকে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে এত ঝামেলার ভিতরে, এত রকমের এত কিছুর ভিতরে আপনাকে কোথায় পাবো? আর আপনি যে জান্নাতে যাবেন, ওই জান্নাতের ওটা তো আপনার জন্য খাস স্পেশাল। আমরা তো ওই জান্নাতের কাছে দ্বারাও যেতে পারবো না।
তো এখানে তো আপনাকে দেখতেছি জান্নাতে, আপনাকে কি আমরা আপনার সাথে আমাদের দিদার হবে? হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার টেনশন এটা। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে পারবো কিনা, গেলেও আমরা কোনো ক্রমে নিম্নমানের কোনো, ওখানে আরো বহু বড় বড়। আল্লাহ রসুল বলেছেন তোমরা জান্নাত চাইলে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবে। আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক। ইসলামী জীবনবিধানে কোরআন পাকের পরপরই হাদিসের স্থান। কোরআন মাজিদের শিক্ষা ও নির্দেশসমূহ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পর্যায়ে কার্যকর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পন্থা অবলম্বন করেছেন তা হচ্ছে হাদিস। ইসলামী শরীয়তে কোরআন ও সুন্নাহ এ দুটি মূলনীতি পরস্পর আঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দুটির একটিকে বাদ দিয়ে শরীয়তের কথা চিন্তা করা নিতান্তই অমূলক। কোরআনের যে কোনো বিধানের উপর আমল করতে হলে হাদিসের আবশ্যকীয়তা মোটেও উপেক্ষিত হবার নয় বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত উলামায়ে কেরামগণ। কোরআন ও সুন্নাহর সমন্বিত রূপই হচ্ছে ইসলাম। পবিত্র হাদিসের যথাযথ চর্চা ও মাহাত্ম্য অনুধাবন করা গেলে একটি সুন্দর সুস্থ সমাজ প্রতিষ্ঠা সম্ভব। আমাদের মেহরবান মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মুতাআল্লিকিন মুহিব্বিনদেরকে হারিয়েছি, প্রত্যেকে রোহে পাকে পৌঁছে দিন। ইয়া আল্লাহ, বিশেষ করে মরহুম মহসিন সাহেবের ভাই জনাব সাবরুন সাহেবের ইন্তেকাল হয়েছে, আল্লাহ ওনার রোহে পাকে পৌঁছে দাও। আল্লাহ ওনার জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ পীরে তরিকত উস্তাদুল উলামা হযরত মাওলানা মাহবুবুল হক ফরিদ আহমদী রহমতুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করো মাওলানা। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমরা তওবা করছি, আমাদের তওবাকে কবুল করো, আমাদের ইস্তিগফারকে কবুল করো। আল্লাহ আমাদেরকে ইনসানে কামেল বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়ে, আহল ওয়াল, পরিবার পরিজন প্রত্যেককে কবুল করো মাওলা। মাওলা, এই আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের উদ্যোগে আজকের এই মাহফিল কায়েম করতে দেশ বিদেশ থেকে যিনি যেখান থেকে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সার্বিক সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করো। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।